ইনদাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে আলোচনা করব সদকাতুল ফিতির কখন কার উপর ওয়াজিব হবে এবং সদকাতুল ফিতিরের উপকারিতা কি এবং সদকাতুল ফিতিরটি কখন আদায় করতে হবে এবং সদকাতুল ফিতিরটি কোন ব্যক্তিকে দিতে হবে। আর এর পাশাপাশি আলোচনা করব যে সদকাতুল ফিতিরের পরিমাণ কতটুকু, অর্থাৎ কি পরিমাণ টাকা অথবা সম্পদ অথবা কোন জিনিসটি আপনাকে সদকাতুল ফিতির হিসাবে কতটুকু দিতে হবে। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, পবিত্র রমজানের ইবাদতের মধ্যে সদকাতুল ফিতির আদায় করা অন্যতম একটি ইবাদত। রমজানের সিয়াম সাধনা শেষে আসে পবিত্র ঈদুল ফিতির। ঈদের আনন্দ ধনী গরিব সবার মাঝে ছড়িয়ে দিতে এবং আনন্দ যেন মুসলিম জাতির প্রতিটি সদস্য শরিক হতে পারে, এজন্য ওয়াজিব করা হয়েছে সদকাতুল ফিতির। তো চলুন জেনে নেই এবার সদকাতুল ফিতিরের উপকারিতা। রমজানে রোজার ত্রুটি বিচ্যুতির পরিপূর্ণতার জন্যই আবশ্যক করা হয়েছে এই সদকাতুল ফিতির। তো এবার জানি আমরা যে সদকাতুল ফিতিরের প্রসঙ্গে ইমামগণদের মতামত। ইমাম ওয়াকি ইবনে জাররাহ বলেন, রমজান মাসের সদকাতুল ফিতির নামাজে সিজদায়ে সাহুর সমতুল্য, অর্থাৎ নামাজের ত্রুটি বিচ্যুতি হলে যেমন সিজদায়ে সাহু দিলে এটা পূর্ণ হয়ে যায়, তেমনি রোজার মধ্যে ত্রুটি বিচ্যুতি হলে সদকাতুল ফিতির দিয়ে এর প্রতিকার হয়ে থাকে। এছাড়াও আরও কারণ রয়েছে, সেটা হলো যে ধনী গরিব উভয়ে যেন অন্তত ঈদের দিন উত্তম পোশাক ও উন্নত মানের খাবার খেতে পারে, এই জন্যই ফিতরার ব্যবস্থা করা হয়েছে। তো চলুন জেনে নেই এবার যে সদকাতুল ফিতিরটি কোন ব্যক্তির উপর ওয়াজিব হবে। সদকায়ে ফিতিরটি ওই ব্যক্তির উপর ওয়াজিব হবে যে ব্যক্তির কাছে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা থাকবে, অথবা 7.5 তোলা স্বর্ণের সমপরিমাণ টাকা পয়সা, অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা পয়সা ওই ব্যক্তির কাছে থাকবে। সদকাতুল ফিতিরটি আদায় করতে হবে। তো এখন জেনে নেই যে সদকাতুল ফিতির কখন আদায় করতে হবে। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, সদকাতুল ফিতিরটি এটি ঈদের নামাজের আগে আদায় করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকাতুল ফিতিরটি ঈদের নামাজের আগে আদায় করতে নির্দেশ দিয়েছেন। তো সেজন্য অবশ্যই আমরা সদকাতুল ফিতিরটি ঈদের নামাজের আগে আদায় করে নিব। তো এবার জানি যে সদকাতুল ফিতিরটি আমরা কোন ব্যক্তিকে দিব, অর্থাৎ সদকাতুল ফিতিরটি যে আমরা আদায় করব সেটা কোন ব্যক্তিকে দিতে হবে। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, যে ব্যক্তি জাকাত খাওয়ার উপযুক্ত এমন কোনো ব্যক্তিকে সদকাতুল ফিতিরটি দিতে হবে। অর্থাৎ যে ব্যক্তি জাকাত খেতে পারবে ওই ব্যক্তি সদকাতুল ফিতিরও খেতে পারবে। তো সেজন্য অবশ্যই সদকাতুল ফিতিরটি এমন কোনো ব্যক্তিকে দিতে হবে যে ব্যক্তি জাকাত খাওয়ার উপযোগী। যদি কোনো ব্যক্তি সদকাতুল ফিতিরটি কোনো ধনী ব্যক্তিকে দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে তার সদকাতুল ফিতিরটি আদায় হবে না। এখন জানি যে সদকাতুল ফিতিরটি আপনারা কিভাবে দিবেন। তো সেই জন্য বলবো যে কয়েকজনের সদকাতুল ফিতির একসাথে জমা করে একজন ব্যক্তিকেও দেওয়া যাবে, আবার একজন ব্যক্তির সদকাতুল ফিতির ভাগ ভাগ করে কয়েক ব্যক্তিকেও দেওয়া যাবে। যেমন আপনার ঘরে 5 জন মানুষ রয়েছে, সেই 5 জনের সদকাতুল ফিতিরটি আপনি একসাথে জমা করে কোনো এক ব্যক্তিকে দিয়ে দিলেন, এটাও পারবেন। আবার আপনার নিজের যেই সদকাতুল ফিতিরটি ওয়াজিব হয়েছে, যেরকম অন্তত ধরি আমরা 100 টাকা, তো এই 100 টাকাকে আপনি বন্টন করে 20 টাকা করে 5 জন ব্যক্তিকেও দিতে পারবেন, 50 টাকা করে 2 জন ব্যক্তিকেও দিতে পারবেন। অর্থাৎ একজন ব্যক্তিকে একাধিক সদকাতুল ফিতির দেওয়া যায়, আবার একটি সদকাতুল ফিতিরকে বন্টন করে একাধিক ব্যক্তিকেও দেওয়া যায়। তো এখন জানবো আমরা যে সদকাতুল ফিতিরের পরিমাণ কতটুকু, অর্থাৎ কি পরিমাণ সম্পদ অথবা টাকা আপনাকে আদায় করলে সদকাতুল ফিতিরটি আপনার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, হাদিসের মধ্যে যে বিষয়টি পাওয়া যায় যে সদকাতুল ফিতিরটি আদায় করতে হয় বা আদায় করা যায় 5টি জিনিসের মাধ্যমে। সেটা হলো যব, খেজুর, কিশমিশ, পনির এবং গম। যদি কোনো ব্যক্তি যব, খেজুর, কিশমিশ, পনির এই 4টি জিনিসের মাধ্যমে সদকাতুল ফিতিরটি আদায় করে, তাহলে তার জন্য
আদায় করতে হবে 1 সা। আর যদি কোনো ব্যক্তি শুধুমাত্র গমের মাধ্যমে সদকাতুল ফিতরটি আদায় করতে চায় তাহলে সেক্ষেত্রে তার আদায় করতে হবে অর্ধ সা। এখন আমরা জানি যে 1 সা কতটুকু আর অর্ধ সা কতটুকু। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, 1 সা হলো 3 কেজি 300 গ্রাম। তো সেই হিসাবে অর্ধ সা হলো 1 কেজি 650 গ্রাম। তো যদি কোনো ব্যক্তি সদকাতুল ফিতরটি আদায় করতে চায় তাহলে সে যে সময়ে সদকাতুল ফিতরটি আদায় করবে ওই সময়ের দ্রব্যমূল্য তাকে নিতে হবে। অর্থাৎ আপনি যদি এই 2025-এ সদকাতুল ফিতরটি আদায় করতে চান, যদি গমের মাধ্যমে আপনি সদকাতুল ফিতরটি আদায় করতে চান তাহলে বর্তমান বাজার মূল্য 1 কেজি 650 গ্রাম গমের মূল্য যেটা রয়েছে ওই পরিমাণ টাকা আপনাকে আদায় করতে হবে। তো সে অনুযায়ী আপনি যে কোনো সময় সদকাতুল ফিতর আদায় করবেন ওই সময়ের বাজার মূল্যটি ধর্তব্য হবে। তো অবশ্যই আমরা ওই জিনিসটাকে বিবেচনা করে ওই জিনিসটাকে যাচাই বাছাই করে আমরা সদকাতুল ফিতরটি আদায় করব। এখন বলবো যে এই যে গম এবং বিভিন্ন জিনিস রয়েছে, 5টি জিনিস: জব, খেজুর, কিশমিশ, পনির এবং গম। তো আমাদের দেশের মধ্যে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই মানুষরা সর্বনিম্নটাকে দিয়ে থাকে। অর্থাৎ গমের মূল্য আমাদের দেশে যেহেতু সর্বনিম্ন থাকে, তো গমের হিসাব করেই আমরা সদকাতুল ফিতরটি আদায় করে থাকি। তো সেই জন্য বলবো যে আল্লাহ তাআলা আমাদেরকে 5টি জিনিসের দ্বারা সদকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে বলা হয়েছে বা বলেছেন। তো সেজন্য এই যে গম, শুধুমাত্র গমের মূল্যটা আমাদের দেশে কম থাকার কারণে ধনী গরিব আমরা সকলেই কিন্তু এই গমের মাধ্যমে হিসাব করে সদকাতুল ফিতরটি আদায় করি। কিন্তু সাহাবায়ে কেরামের ক্ষেত্রে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জমানার মধ্যে কিন্তু এরকম ছিল না। অর্থাৎ যারা ধনী রয়েছেন তারা খেজুর, কিশমিশ যে সমস্ত পণ্যগুলোর দাম বেশি রয়েছে ওই হিসাবে আপনারা সদকাতুল ফিতরটি আদায় করবেন। আর যারা মধ্যবিত্ত বা গরিব টাইপের রয়েছেন আপনারা আপনাদের সম্পদ অনুযায়ী যতটুকু পারেন গমের মাধ্যমে সদকাতুল ফিতরটি আদায় করবেন। এখন দেখা যায় বর্তমানে ধনী গরিব সকলেই গমের মাধ্যমে অল্প টাকার মাধ্যমে চায় যে সে সদকাতুল ফিতরটি আদায় করতে। তো সেই জন্য বলবো, যদি আপনি সাধারণত খেজুরের মাধ্যমে সদকাতুল ফিতরটি আদায় করে থাকেন বা আদায় করতে চান, যদি আপনি ধনী হন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যদি 1 কেজি ভালো খেজুরের মাধ্যমে আপনি সদকাতুল ফিতরটি আদায় করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার 1000 টাকা কেজি যদি খেজুর ধরা হয় সেক্ষেত্রে আপনাকে 3000 200-300 টাকার মতো এরকম আসবে যে আপনি সদকাতুল ফিতরটি একটি সদকা আদায় করার ক্ষেত্রে। আর যদি আপনি কিশমিশের মাধ্যমে দিতে চান তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার বর্তমান দ্রব্যমূল্য অনুযায়ী একটু বেশি আসবে। কিন্তু আমরা এই বেশিটাকে গণনা না করে আমরা শুধুমাত্র সর্বনিম্ন যেটা রয়েছে, ইসলাম সর্বনিম্ন আমাদেরকে যেই সহজটা দিয়েছেন সেটা দিয়েই কিন্তু আমরা ধনীরাও আদায় করে থাকি, গরিবরা তো আদায় করি। তো সেই জন্য বলবো যে ধনী গরিব তার তারতম্য বজায় রেখে প্রত্যেকটি জিনিসের মাধ্যমে সদকাতুল ফিতরটি আদায় করতে হবে। এখন জানবো যে সদকাতুল ফিতর কোন ব্যক্তির উপর ওয়াজিব হবে, কখন ওয়াজিব হবে। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আমরা যে জেনেছি যে সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো যে যদি কোনো ব্যক্তির কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা অথবা রূপার মূল্য তার কাছে থাকে তাহলে তার উপর সদকাতুল ফিতরটি ওয়াজিব হবে। এখন এই সম্পদটি কখন থাকতে হবে, কোন সময় পর্যন্ত থাকলে তাকে সদকাতুল ফিতরটি আদায় করতে হবে এবং কোন সময়ের মধ্যে অথবা কোন সময়ের পরে তার কাছে আসলে সদকাতুল ফিতরটি আদায় না করলেও চলবে। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, এই যে সদকাতুল ফিতরের যে পরিমাণটি রয়েছে যে 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা অথবা রূপার দাম অথবা স্বর্ণের দাম, এই পরিমাণ সম্পদ যদি কোনো ব্যক্তির কাছে ঈদের দিন সুবে সাদেকের আগ মুহূর্তে অর্থাৎ ঈদের দিনের সুবে সাদেক হওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তির কাছে থাকে তাহলে তার জন্য সদকাতুল ফিতরটি আদায় করা ওয়াজিব হবে। আর এই যে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা, এই যে জিনিসটা রয়েছে অথবা এই মূল্য রয়েছে, এটা কিন্তু ঘরের যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে ওই সমস্ত জিনিসের সাথে সংযুক্ত হবে না। অর্থাৎ আপনি যে ঘরের মধ্যে থাকতেছেন
যে এই ঘরের মধ্যে থাকার অবস্থায় আপনি যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করতেছেন, এই সমস্ত জিনিসগুলোকে বাদ দিয়ে আপনার কাছে যদি অতিরিক্ত টাকা পয়সা থাকে অথবা এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে কিন্তু আপনাকে সদকাতুল ফিতরটি আদায় করতে হবে। আর যদি প্রয়োজনীয় কোনো জিনিসপত্র থাকে, সেগুলোকে সদকাতুল ফিতরের ক্ষেত্রে গণনা করা যাবে না বা গণনা করতে হবে না। আর এর পাশাপাশি আরেকটি জিনিস আমাদেরকে জানতে হবে, যদি কোনো ব্যক্তির সন্তান জন্মগ্রহণ করে, ঈদের দিন শুবে সাদেকের আগ মুহূর্তে যদি কোনো ব্যক্তির সন্তান জন্মগ্রহণ করে, তাহলে ওই সন্তানেরও সদকায়ে ফিতরটি আদায় করতে হবে। অর্থাৎ যে ব্যক্তি ঘরের অভিভাবক হিসেবে সকলের সদকাতুল ফিতরটি আদায় করতে চান, ওই ব্যক্তির জন্য করণীয় হলো, যদি তার কোনো সন্তান, শিশু সন্তান শুবে সাদেকের আগ মুহূর্তে জন্মগ্রহণ করে বা আগে জন্মগ্রহণ করে, তাহলে গণনার হিসাবের মধ্যে ওই শিশুটিরও সদকাতুল ফিতরটি আদায় করতে হবে। যদি শুবে সাদেকের পরে সে জন্মগ্রহণ করে অথবা আপনার কাছে যদি শুবে সাদেকের পরবর্তীতে সদকাতুল ফিতরের সম পরিমাণ টাকা পয়সা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সদকাতুল ফিতরটি আদায় না করলেও চলবে। কিন্তু শুবে সাদেকের আগ মুহূর্তে সেটা হলো সর্বশেষ সময়। এই সময়ের মধ্যে যদি আপনার কাছে সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার সম পরিমাণ টাকা পয়সা থাকে, তাহলে অবশ্যই আপনাকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়টিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।